আসসালামু আলাইকুম। নাজরিন পাটপল্লীতে সবাইকে স্বাগতম। এই সুন্দর ফ্লাওয়ার ইয়াররিংটা আমি কিভাবে এবং কি দিয়ে তৈরি করলাম তা শিখতে চাইলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আশা করি পুরো ভিডিওটি দেখলে এই ইয়াররিংটি আপনিও ঘরে বসে তৈরি করতে পারবেন। দেখুন, আমি দুইটি সাইজের ফুলের পাপড়ি এবং পাতার পাপড়ি করে নিয়েছি। প্রথমে দেখাচ্ছি ছোট্ট এই ফুলের পাপড়িটি। আমি হোয়াইট কালারের 2+8 সাইজের সুতা নিয়েছি। এবার এই সুতাতে আমি ফেভিকল আঠা ব্যবহার করলাম। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারেন, তবে গহনা তৈরিতে ফেভিকলটাই ভালো। একটু হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই গহনাটি করছি। কিছুই না, আমি সুতোতে আঠা মেখে লম্বালম্বি করে পাশাপাশি সুতোগুলো পেঁচিয়ে নিচ্ছি। জাস্ট এই তো হয়ে গেছে। এবার আমি এক্সট্রা সুতোটা কাট করে দিলাম। আমি খুব ছোট্ট পাপড়ি করেছি, যেহেতু উপরের অংশে ফুলটা আমি অনেক ছোট রেখেছি। ঠিক একই নিয়মে আমি বড় পাপড়িটা করব। ছোট পাপড়ির সময় আমি শুধু সাইজটা ছোট নিয়েছিলাম, আর বড় পাপড়ির সময় সাইজটা বড় নেব। নাজরিন পাটপল্লীতে যারা নতুন চোখ রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা অলরেডি আমার নাজরিন পাটপল্লীর মেম্বার তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আপনারা যারা জুটের এই গহনাগুলো শিখতে চান তারা নিয়মিতই চোখ রাখতে পারেন নাজরিন পাটপল্লীতে। আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন কিছু জুয়েলারি বা শোপিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনাদের যদি পছন্দের কোনো জুয়েলারি থাকে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব সেই গহনাটা করে আপনাদের দেখানোর জন্য। এছাড়া আপনারা হোলসেলে এবং খুচরায় দুইভাবেই কিন্তু প্রত্যেকটি জুয়েলারি আমাদের কাছে পারচেস করতে পারেন। তো আমার পাপড়িগুলো তৈরি করা হয়ে গেছে। এবার ছোট ছোট পাতাগুলো তৈরি করব। আমি এখানে টিয়া কালারের সুতা নিয়েছি। এটা 1 প্লাইয়ের সুতা। এটাও কিন্তু 8 সাইজে। এটাও ঠিক আগের মতো করি লম্বালম্বি পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো কালারও ইউজ করতে পারেন। আমি 2 জোড়া কানের দুল করেছি, একটা করেছি একটু রানী গোলাপি আর একটা হোয়াইট। এখানে আমি হালকা সবুজ দিলেও আপনারা চাইলে কিন্তু গাঢ়টা দিতে পারেন। এবার আমি বড় পাপড়িটার জন্য বড় পাতা রেখেছি, তো আমি একটু বড় করে পাতাটা করে নেব। আমি ভিডিওটি একটু লংই রেখেছি, খুব বেশি টানাটানি করিনি। আমি জাস্ট এটাকে নর্মালি দেখালাম যেন আপনাদের শিখতে ভালো হয়। এটা যদি আমি স্পিড বাড়িয়ে দিই তাহলে অনেক সময় নতুনটা ধরতে পারে না, তাই আমি একটু আস্তে করে এটা দেখাচ্ছি। জাস্ট এইভাবে আমি এটাকে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখানে কোনো বিডস বা স্টোন ব্যবহার করিনি। আপনারা চাইলে সেগুলো আরও ব্যবহার করতে পারেন, বা কোনো ঝুমকার সাথেও কিন্তু ফ্লাওয়ারটা অ্যাড করে দিতে পারেন। এই তো আমার পাতাটা করা হয়ে গেছে। এবার পাতাটা কাট করে দিব। এটা ছিল আমাদের গহনার প্রথম ধাপ, পাতা এবং পাপড়িগুলো করা। তো পাতা আর পাপড়ি করা হয়ে গেলে এবার আমরা চলে যাব সেকেন্ড ধাপে। মানে এবার আমরা এই পাপড়িগুলো অ্যাড করব। আর এই পাপড়িগুলো অ্যাড করার সময় আমাদের কিন্তু 2টি ফুলে 2টি আংটা লাগবে। তো সেই আংটাটাও কিন্তু আমরা জোর দিয়ে করব। যদিও বা এখানে আমি জাম্পিং এবং ইয়াররিং ব্যবহার করলেও এক্সট্রা আংটার জন্য আমি এখানে পাটের সুতাটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে জুয়েলারি তারও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এটা দিলে বেশি ভালো লাগবে কালার কম্বিনেশনটা। তো এবার আমি একটা একটা করে পাখি জোড়া লাগাবো। মাথায় যে অংশটা আমরা সুতা কেটে দিয়েছি সেই অংশটা খেয়াল রাখবেন যেন উপরের দিকে থাকে, এবং যে অংশটা সুতা নেই সেই অংশটা কিন্তু আমরা নিচের দিকে রাখবো। এতে ফিনিশিংটা ভালো হয়।
কাজে যদি ছোট বড় একটু ভুল ত্রুটি থাকে, যদি সেটিংটা ভালো হয়, সেই ভুল ত্রুটিগুলো খুব একটা চোখে পড়ে না। তো এবার এই যে আমি ছোট্ট একটা আংটা করে রেখেছিলাম, এটি আঠা দিয়ে মাঝখানে বসিয়ে দিব এবং এই পাশেও এই 3টি পাপড়ি আঠা দিয়ে বসিয়ে দিব। এবার এটা বসানোর পরে আমি 1 মিনিট পর্যন্ত ধরে রাখবো। তারপর এটা আস্তে আস্তে হাতের তালুতে একটু চাপ দিয়ে ছড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার এই ফুলটা হয়ে গেছে। এবার একইভাবে আমরা ছোট ফুলটাও করে নিব, কিন্তু তার আগে বড় ফুলের পাতাগুলো আমরা এখানে অ্যাড করে দিব। তাহলে ছোট ফুলটা রেডি হতে হতে আমার বড় ফুলটা একদম শুকিয়ে যাবে। আর একটা কথা খেয়াল রাখবেন, এই গহনাগুলো তৈরি করার পরে চেষ্টা করবেন 10 থেকে 12 ঘন্টা একটু আলো বা বাতাসে খোলা রাখার জন্য। তাহলে এটা পুরোপুরি একদম শুকিয়ে যায়, পরবর্তীতে এটা আর কোনো ফাঙ্গাস পড়ে না। তো এবার একই প্রসেসিংয়ে আমরা ছোট পাপড়িটাও একই নিয়মে অ্যাড করে নিব। ঠিক বড়টা আমরা যেভাবে ফুলটা তৈরি করেছি, ছোটটাও আমরা ঠিক একই নিয়মে একইভাবে ফুলটা তৈরি করে নেব। বড়টার সময় আমরা 6টা পাপড়ি দিয়েছি, এবার ছোটটা করার সময় কিন্তু আমরা 5টা পাপড়ি দিলাম, মানে একটা পাপড়ি কম দিয়েছি, যেহেতু আমরা উপরের ফুলটা একটু ছোট রাখলাম। একই নিয়মে সবগুলো পাপড়ি একসাথে দিয়ে হাতের তালুতে একটু চাপ দিলে ফুলটা হয়ে যাবে। এবার পাতাগুলো ছোট ছোট পাতা করেছি, একদম ছোট। এই ছোট পাপড়িগুলো এখানে অ্যাড করে দেব। এই পাতাগুলো অ্যাড করার পরে আমরা 2টি ফ্লাওয়ার একসাথে জড়িয়ে দিলেই কিন্তু আমাদের এই গহনাটি একদম তৈরি হয়ে যাবে। আমি মাঝখানে শুধু জাম্পিং দিয়ে আটকে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের পুঁথিও ব্যবহার করতে পারেন। আর ছোট্ট ফুলের মাঝখানে আমরা আরেকটি জাম্পিং দিয়ে আংটা তৈরি করব, যেখানে আমরা ইয়াররিংটা সেট করব। আপনারা চাইলে এখানে টপ জাতীয় ইয়াররিংও দিতে পারেন, তবে আমি এখানে একটু ঝুলন্ত রেখেছি। আপনারা চাইলে টপও দিতে পারেন বা মেটালের টপও ইউজ করতে পারেন। তো এবার এই যে মাঝখানে আমি একটু সুতা দিয়ে জাম্পিংটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু তারও ব্যবহার করতে পারেন। বাস হয়ে গেছে। এবার জাম্পিং এর ভিতরে ইয়াররিংটা আমি দিয়ে এবার প্লাস দিয়ে আটকে দিব। এই জায়গাতে অনেকে ভুল করেন যে হাত দিয়ে অনেকে চেষ্টা করেন যে এই হুকটা লাগানোর জন্য, এক্ষেত্রে কিন্তু আপনার আঙ্গুলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই তো আমার 2টি ফ্লাওয়ার তৈরি করা শেষ। এবার শুধু জাম্পিং দিয়ে 2টা অ্যাড করে দিব। আর এই 2টা অ্যাড করার সাথে সাথেই কিন্তু আমাদের এই ইয়াররিংটা প্রস্তুত হয়ে যাবে। আর এই 2টা ইয়াররিংয়ের ভিতরে আপনার কোন কালারটা বেশি ভালো লেগেছে, সাদাটা নাকি গোলাপিটা? আমার কিন্তু 2টা ইয়াররিংই ভালো লেগেছে। আমার মনে হয় যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের কাছে গোলাপিটা বেশি ভালো লাগবে, আর যারা একটু হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য আমি বলবো হোয়াইট কালারটা বেস্ট। তো এই তো আমার ইয়াররিং রেডি। আশা করি এই ইয়াররিংটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এবং অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে অন্য কেউ এই ভিডিওটি দেখে জুয়েলারি করার সুযোগ পাবে। ধন্যবাদ।